আমরা তোমার কাছে কোনো খাবার চাই না, কোনো আরামের বিছান চাই না মা, আমরা চাই একটু সোনার মদিনাতে যেতে, আমার রাসূলুল্লাহর রওজাতে একটু যদি পারো তাড়াতাড়ি করে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। বাচ্চা দুটির মাথায় শুধু হাত বোলায় আর বলে, বাবা তোমরা চিন্তিত হয় না, তোমাদের আমি মদিনা যাওয়ার করে দিব ব্যবস্থা, তোমাদেরকে মদিনা করে দিব রওনা, তবে আমার কথা মতো চলো, তবে তোমরা বাঁচবে, নচেত বাঁচা যাবে না। বলে, মা যা বলবে তাই করবো মা, অসুবিধার কিছু নাই। বাচ্চা দুটিকে খাবার খাওয়িয়ে ঘরের মধ্যে বন্ধ করে দিলেন। বলে, বাবা তোমরা এই জায়গায় চুপ হয়ে থাকো, গভীর রাত্রিতে সুযোগ পেয়ে আমি তোমাদেরকে মদিনা যাওয়ার ব্যবস্থা করে দেব, কিন্তু আমি যতক্ষণ দরওয়াজা খুলবো না ততক্ষণ পর্যন্ত তোমরা দরওয়াজায় কেউ আওয়াজ দিবে না, চুপচাপ ঘরে থাকবে। বাচ্চা দুটি শুনে নিলেন। বলে, মা তাই করবো। হ্যাঁ বাবা, কিচ্ছু করবে না, কোনো কথা বলবে না, কারণ জেনে নিলে অসুবিধা আছে, কারণ দেওয়ালেরও কেউ না কেউ শুনতে পাবে, আর শুনলে বড় বিপদ হয়ে যাবে, শুনলে বড় অসুবিধা হয়ে যাবে, যার জন্য তোমরা কেউ কথা বলবে না। তার মালিক, তার স্বামী, যার নাম হারিস বেঈমান, এ সকাল থেকে ওই ভোরের টাইমে বেরিয়েছে, যখন মস্কুর দারোগা জেল থেকে ছেড়েছিল, ওই সময় থেকে ঘোড়া নিয়ে বের হয়েছে। ঘোড়া নিয়ে খুঁজতে 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 হয়রান পেরেশান, মুসলিমের বাচ্চাদেরকে পেল না। এমন ব্যাপার হয়ে গেল যে খুঁজতে খুঁজতে তার ঘোড়াটা পর্যন্ত পড়ে মরে গেল, কিন্তু সে খুঁজে পেল না। বড় চিন্তায় চিন্তিত, মন খারাপ। বাড়িতে এসে বলছে, বিবি রে দে, তাড়াতাড়ি করে একটু খাবার দিয়ে দে। কি ব্যাপার, ঘোড়াটা কি হয়েছে? বলে, আর বলিস না, এই মুসলিমের বাচ্চা দুটিকে খুঁজতে গিয়ে আমার ঘোড়াটা মরে গেল, ভালো লাগে না, দে একটু খাবো, একটু রেস্ট নিব, সকাল হওয়ার আগেই, সূর্য উদয় হওয়ার আগেই আবার খোঁজার জন্য বেরিয়ে যেতে হবে, যেই করে হয় আমাকে ধরতেই হবে। কি করবেন ধরে? বলে, তুই কি জানবি, বাড়িতে খাচ্ছিস আর থাকছিস, তুই কি বুঝতে পারবি? আমি তাকে ধরলে অনেক অর্থ পাবো, অনেক টাকা পাবো, অনেক ইনাম পাবো, যেটাতে আমার দুনিয়াদারি সব কিছু করতে পাবো। বলে, মরবে না, দুনিয়াদারি নিয়ে কি করবে? বলে, তোর ফের কবে থেকে এত ধরদ উতলে গেল রে? কিছু বলে না, চুপচাপ থেকে গেল। কারণ বেশি কিছু বলতে গেলে সন্দেহ হয়ে যাবে, হবে না? সন্দেহ হয়ে যাবে, যার জন্য কোনো কথা আর বলে না। খাবার দিল, খাবার খেলো, শুয়ে আছে। হারিস বেঈমানের ঘুম নাই, শুধু এ করোট আর ওই করোট, এ করোট আর ওই করোট, ভাবছে কখন উঠা যাবে। ওনার বিবিও ঘুমাচ্ছে না, যে কখন যাবে যে আমি এদেরকে বের করার রাস্তা বের করব, কিংবা কখন ঘুমাবে যে এদেরকে আমি বের করার রাস্তা বের করব। বলছে, কি ব্যাপার স্বামী, আপনি ঘুমাচ্ছেন না কেন? আপনি? বলছে, আমি নাই ঘুমাচ্ছি না এক চিন্তাতে, তুই ফের কোন চিন্তাতে ঘুমাচ্ছিস না? এই দেখেন সুন্দর না, পণ্ডিত তো কম নাই। বলছে, আমি নাই ঘুমাচ্ছি না, তো তুই ফের আবার ঘুমাচ্ছিস না কেন? তোর কি কারণ আছে? বলছে, আপনি লড়াচড়া করছেন, এই করট ও করট করছেন, যার জন্য আমি ভাবছি যে কি ব্যাপার, কিছু হয়েছে নাকি। বলে, না, আমারে ভালো লাগে না, আমার ঘুম আসছে না। চুপ হয়ে আছে, আর হঠাৎ করে ভিতর থেকে একটা কান্নার আওয়াজ চলে আসলো। কাঁদছে। কেন কাঁদছে? একই স্বপ্ন আবার দুই ভাই একই সঙ্গে একই টাইমে দেখতে পেয়েছে। স্বপ্নটা দেখে তারা সজ্জনা করতে পেরে এক অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে যাচ্ছে ভিতরে। এই কান্নার আওয়াজটা হারিস বেঈমানের কানে এসে লেগে গেল। লাগতে নাই, বিবিকে বলছে, বিবি কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হয় বাড়িতে দেখি। বলছে, তোমার মাথা ঠিক আছে? সারা দিন ঘুরে বেরিয়েছো তো এমনি বাউকারা হয়ে আছে বলে তুমি ভাবছো এটা ওটা। বাড়িতে বাচ্চা ফের কোথায় থাকবে? এতদিন ছিল বাচ্চা বাড়িতে, আজকে কোত্থেকে নিয়ে চলে আসবো বাচ্চা আমি? তুমি ঘুরেছো বলে এমনি তুমি ভাবছো।
একটু চুপ হয়ে আছে, আবার একটু গুনগুন 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 করে শোনা যাচ্ছে। থাকা গেল না, উঠে বসে গেল। কি হলো? বলছে বাচ্চার কান্নার আওয়াজ আমার বাড়িতেই পাওয়া যাচ্ছে। কেমনি পাচ্ছ তুমি? বলছে তুই আমাকে অত বুঝাস না, জ্ঞান দিতে হবে না, দেখি আমি নিজে দেখি। বেরিয়ে গেল ঘর থেকে। যেমনি বেরিয়েছে তাকাচ্ছে ডানে বামে সব দিকে তাকাচ্ছে, বাচ্চা তো নাই ভিতরে কোথাও। কিন্তু হট করে শয়তানের কাজ কি? খারাপ বুদ্ধি দিবে শুধু। শয়তান বুদ্ধি দিচ্ছে ওকে, ওই যে দেখ ওদিকে। হট করে নজর পড়ে গেল ওই ঘরটাতে। বলছে আরে কি ব্যাপার, এই ঘরটা কেন বন্ধ? এতদিন ধরে দেখলাম প্রতিদিন এই ঘরটা খোলা ছিল, আজকে বন্ধ কেন আছে? বড় বেকায়দায় পড়ে গেলেন। তারপরও চতুর চালাক ছিলেন হারিসের স্ত্রী। বলে স্বামী গো, আপনি ছিলেন বাইরে, ভাবছি হয়তো যদি আপনার দেরি হয়, যার জন্য তালাটা মেরে দিয়েছি, দুয়ারটা লাগিয়ে দিয়েছি। কিন্তু তার ভিতরে কিন্তু সন্দেহ হয়ে গেছে, যার জন্য কোনো কথা না শুনে কিছু না বুঝে সরাসরি একদম দরজাটা খোলার জন্য চলে আছে। বলে দে চাবি দে আমাকে তাড়াতাড়ি করে। বলে চাবি দিয়ে করবেন কি, খুলে কি হবে? শয়তান মাথায় চেপে গেছে, জোর করে লাথি দিয়ে দরজাটাকে খুলে দিল। যেমনি খুলেছে দেখছে দুটি বাচ্চা চৌকির উপরে, খাটের উপরে, খাটলির উপরে বসে আছে। বলছে বাহ কি চমৎকার, আমি যাদের জন্য খুঁজে বেড়াচ্ছি ঘোড়া মরে গেল, পেরেশান হয়রান, আর সেই বাচ্চারা আমার বাড়িতে করছে মেহমান। কি আশ্চর্য, আমি যাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি যাদের জন্য, তাদেরকে পাই নাই, আর তারা এসে আমার বাড়িতে বসে মেহমানদারি করছে। রেগে গেল, রাগান্বিত চোখে দেখছে বাচ্চা দুটির উপরে। বাচ্চা দুটিকে জোর করে কোনো কথা না বলে, কিছু না শুনে দুইজনাকে জোরে জোরে তামচা মেরেছে। যেমনি দুটা চর দিয়েছে, তামচা দিয়েছে, বাচ্চা দুটি জোর হাত করে বলছেন চাচা গো, ওগো চাচা, ও চাচা, আপনি সব জানেন ভালোভাবে, আমরা কোনো অন্যায় করি নাই, কোনো দোষ করি নাই, আমাদের কেউ নাই পাশে। চাচা আমরা কি করলাম যে আমাদের এমনি করে আঘাত দিচ্ছেন, আপনি তামচা মারলেন আমাদের? চাচা গো আমাদের মারিয়েন না, আপনার বাড়িতে এসেছি আমরা নিজের ইচ্ছা মতো নয়, আপনারে যদি ভালো না লাগে চাচা গো, আপনি এখনই আমাদেরকে বাড়ি থেকে বের করে দেন, আমরা চলে যাব। কিন্তু চাচা এমনি করে আমাদের আঘাত দিয়েন না চাচা, আপনার অন্তরে কি মায়া নাই, দয়া নাই? চাচা গো দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আমাদের ছেড়ে দেন চাচা। এই হারিস বেঈমান কোনো কথা না শুনে, কোনো কথা না বুঝে বাচ্চা দুটিকে ঘর থেকে টেনে বের করে দিল। বাবা বাইরে আঙ্গনার মধ্যে চালিয়ে ফেলে দিল। বাচ্চা দুটিকে পা দিয়ে শুধু খুঁজে যায়, পা দিয়ে শুধু লাথি মেরে যায়। বাচ্চা দুটি বলে চাচা আমাদের কেউ নাই, কেউ নাই, আমাদের এমনি আঘাত করিয়েন না আপনি। বলে এত বলার পরেও বেঈমান শুনে না। হারিসের স্ত্রী ছিল গো, তারা দেখছে হাই সর্বনাশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে নিজের স্বামীর পা দুটিকে জড়িয়ে ধরে নিয়েছে। বলে স্বামী গো যত আঘাত করার আছে, যত মারার আছে আমাকে আপনি আঘাত করেন, যত কষ্ট দেওয়ার আছে আপনি আমারে দেন, কিন্তু বাচ্চা দুটিকে মারিয়েন না গো স্বামী, মারিয়েন না, আল্লাহর ওয়াস্তে বাচ্চা দুটিকে ছেড়ে দেন। ওগো স্বামী এই বাচ্চা দুটি নিষ্পাপ, এরা কোনো অন্যায় করে নাই, এরা কোনো দোষ করে নাই, এদের কেউ নাই বাড়িতে, এদের কেউ নাই আজ পারছে, এরা নিজে ইচ্ছা মতো আসে নাই আমার বাড়িতে, এদেরকে নিয়ে আসা হয়েছে গো স্বামী। আজ আপনি কেন এমনি করে বাচ্চা দুটিকে কষ্ট দিচ্ছেন? এরা কি অপরাধ করলো? আজকে আপনার অন্তরে কি মায়া নাই? আপনার অন্তরে কি দয়া হয় না গো? ওগো স্বামী গো দয়া করে মেহেরবানি করে বাচ্চা দুটিকে ছেড়ে দেন একটু তাড়াতাড়ি করে। আপনারা যদি মারতে হয়, কষ্ট দিতে হয়, যেমনি পারেন মারেন আমারে।
মাথা পেতে দিয়েছি গো, মারতে মারতে আমারে আপনি চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেন, তাতেও রাজি আছি, কিন্তু বাচ্চা দুটিকে কষ্ট দিয়েন না। রেগে কোনো কথা না শুনে তার স্ত্রীকে এমন জোরে আঘাত করেছে, মাথায় আঘাত লাগার কারণে দূরে ছিটকে গিয়ে পড়লো। বাবা মাথা ফেটে গেল, রক্তে রক্তাক্ত হয়ে গেল, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল গো। বাচ্চা দুটি যেমনি আঘাত করে, ওই বাড়িতে যেই দাসীটা ছিল হারিস বেঈমানের পা দুটি সেও জড়িয়ে ধরে নিয়েছিল। তারও জোরে একটা এমন লাথি মেরেছে, এমন জোরে আঘাত করেছে, ওই দাসীটাও দূরে ছিটকে গিয়ে পড়ে গেল, মাথায় আঘাত লেগে গেল, পাথরে লেগে গেল, মাথা ফেটে দুই দিকে দুইটা নারী পরে অজ্ঞান অবস্থাতে পড়ে আছে। বাবা কেউ নাই পাশে, কেউ নাই, বাচ্চা দুটিকে শুধু মেরে যায় গো। সেই সময় আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আল্লাহর দরবারে বলে, ওগো মাবুদ, এই বাচ্চাদের বাবা নাই, মা নাই, আজকে এই বাচ্চাদের পাশে কেউ নাই, বাচ্চাগুলো যারা কোনো অন্যায় করে নাই, যারা কোনো অপরাধ করে নাই, এই বাচ্চাগুলোকে বিনা কারণে এমনি আঘাত করে আল্লাহ গো একবার হুকুম দিয়ে দেন, এই হারিস বেঈমানকে এক্ষুনি মাটির ভিতরে তাকে পুঁতে দিব। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, আমার নবীর কিছু উম্মতিরা থাকবে, তারা আমার নবীর নামাজাদের এই জিন্দেগানি শুনবে, তারা নিজের জীবন দেওয়ার জন্য, তারা ইসলামের খাতিরে রাসূলুল্লাহর ইসলামকে বাঁচাবেন বলে, সারা পৃথিবীর মানুষকে ইসলাম জিনিসটা বুঝাবেন কাকে বলে, এই বুঝানোর জন্য তারা এত কষ্ট বিয়োগ বেদনা সহ্য করে যাবে। আর এটার বদলে আমার নবীর উম্মতিরা শুনে নিজের ঈমানটাকে তাজা করে নিবে। এ মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহ তাআলা বুঝাচ্ছে, ও ফেরেশতারা, এটাই হচ্ছে নমুনা, এটাই হচ্ছে একটা নমুনা। এই দেখো না গো, আমি আল্লাহ চাইলে কি না করতে পারি, কিন্তু একটা সময় এমন আসবে যেন আমার বান্দারা দেখে দেখে বুঝতে পারে, তাদের অন্তরে যদি ঢুকে, তারা যদি শুনে তবে না বুঝবে। যারা শুনবে না ভাই, যারা বুঝবে না, তাদের কোনো লাভ হবে না। যারা শুনবে এই দুঃখ ভরা তাদের জিন্দেগানি, তাদের এই কষ্টের কাহিনী, তাদের এই জীবনী শুনবে গো। শুনতে গিয়ে একটা যদি তার অন্তরে একটু যদি আহ বলে শব্দ হয়ে যায়, ভিতরে যদি একটু কষ্ট মনে হয়, একটু কষ্ট যদি অনুভব করতে পারে, বাবা সেই সময় আল্লাহ তাআলা বলবে, দেখ বান্দারে দেখ, আমার যেই মুসলিমের বাচ্চা দুটি আমার নবীর ঈমান ইসলামের জন্য তারা কষ্ট করেছে, আমার সেই নবীর উম্মতরা আজকে তাদের দুঃখ ভরা কথা শুনতে গিয়ে তার অন্তরে বড় মায়া দয়া হয়ে গিয়েছে। এ বাবা ভাই, যদিও আমাদের ভাঙা কথা হয়তো আমার আওয়াজ আপনাদের ভালো লাগবে না, আমার কথা হয়তো আপনারে ভালো না লাগতে পারে, তবে একটা কথা ভাববেন, যে তাদের জিন্দেগানি আছে, যেসব তাদের ঘটনা আছে, এই ঘটনাটাকে শুধু আপনি ফলো করে যান, তবেই বুঝতে পারবেন যে আমাদের জন্য কি করে চলে গেল। বাচ্চা দুটিকে মারতে মারতে শুইয়ে দিয়েছে, বাচ্চা দুটি অজ্ঞান অবস্থার মতো হয়ে গেল। বাচ্চা দুটিকে এক জায়গায় টেনে তাদের মাথার চুলগুলো এক জায়গায় একত্রিত করে গিট বেঁধে দিল। যেমনি বেঁধেছে গো, বাচ্চা দুটি বড় চিৎকার করে কান্না করে, হারিস বেঈমান লালচি কুকুর অর্থের লোভে, টাকার কারণে সবকিছু দুনিয়াদারিকে পাবেন বলে দিনকে বলে ভুলে গেল, আখেরাত বলে ভুলে গেল, রাসূলুল্লাহর কলেমা বলে ভুলে গেল গো। বাচ্চা দুটিকে মাথার মধ্যে চুলগুলো বেঁধে দিয়ে গিট মেরে ফেলে রেখে দিল। বাচ্চা দুটি এমনিতে মার খেয়ে বলো ক্লান্ত হয়ে পড়েছে, বাচ্চা দুটি বড় অসুস্থ হয়ে গিয়েছে, এমনিতে তাদের পায়ে দাগ, পায়ে ফসা পড়েছে, পায়ে ফোকা উঠেছে, এমনিতে পাগুলো কেটে গিয়েছে, তারপরেও তাদেরকে এত আঘাত দেওয়া হলো গো। ধৈর্য ধরে সবুর করে গো, ওই বাচ্চা দুটি থেকে গেল ওই আংনার মধ্যে, শীতের মধ্যে সে আরামের ঘরে শুয়ে আছে। ওই বাচ্চা দুটিকে খোলা আকাশের নিচে
মাথার মধ্যে তাদের চুলগুলো গিট বেঁধে দিয়ে ফেলে রেখে দিয়েছে। কখন যাওয়া যাবে, কখন যাওয়া যাবে ভাবতে ভাবতে সূর্য না উদয় হওয়ার আগে বাবা বেরিয়ে পড়লেন উটের উপরে তাদেরকে উঠাবে। ওই হারিসের স্ত্রী ছিল, তার জ্ঞান ফিরল, এতই কান্না করলো, পা ধরলো কত না কষ্ট করে, কিন্তু তারপরেও বাবা বেঈমানের কোনো মনের মধ্যে পরিবর্তন আসলো না, কোনো চেঞ্জিং হলো না। কারণ তার অন্তরটা কালি কয়লা পাথরের মতো হয়ে গিয়েছিল, তার অন্তরের মধ্যে শয়তান ঢুকে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমার নবীর নওয়াসা জানের জান কলেজার টুকরা দুটিকে দুনিয়া থেকে বিদায় না করেছে, এই বেঈমান ততক্ষণ পর্যন্ত যে ক্ষান্ত হবে না। তাই দেরি না করে বাচ্চা দুটিকে সঙ্গে করে ঘোড়ার উপরে চেপে ঘোড়ার লাগামখানাকে টেনে দ্রুত গতিতে ছুটতে লাগলেন। বাবা চলে যাবেন ওবাইদুল্লাহর দরবারে নিয়ে যাবেন গো। যেতে 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 ফরাত নদীর ধার দিয়ে যেতে হবে গো। সেই জায়গাতে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেল। তখন ভাবে আল্লাহ, ওই বাচ্চা দুটি শুধু ভাবে আল্লাহ গো, আমাদের আর মদিনা যাওয়া হবে না, আমাদেরকে যে অবস্থাতে নিয়ে যাচ্ছে আমাদের হয়তো জীবনটা চলে যাবে, আমরা আর বাঁচতে পাবো না। বাচ্চা দুটিকে যেমনি বস্তা নিয়ে যায় সেইভাবে মুসলিমের বাচ্চা দুটিকে ঘোড়ার উপরে চাপিয়ে নিয়েছে। যেতে যেতে গো মরুভূমি বালুচরে যেমনি গিয়ে পৌঁছেছে, শয়তান তখন তারে আরো ধোঁকা দেয়। এমনিতেই সেই শয়তান ছিল বাবা, শয়তানের কাছেই তো শয়তান ভিড়বে। সেই সময় তাকে বলে, ওই হারিস, এত দূরের রাস্তায় এত কষ্ট করে বাড়ি থেকে নিয়ে আসলে তুমি, এখন যেতে যেতে কেউ যদি তোমার কাছ থেকে ছিনে নেয়, কেউ যদি তোমার কাছ থেকে কেড়ে নেয়, তাহলে তুমি পারবে না, কোনো ইনাম পাবে না, কোনো টাকা পাবে না। কারণ তুমি জানো গো, এই গোফার মতো জায়গাতে তোমার মতো অনেক, তোমার থেকে বড় বড় বীর বাহাদুর আছে, অনেক বড় বড় শক্তিশালী লোক রয়ে আছে। তারা যদি চায় তোমার কাছ থেকে ছিনে নিয়ে ওবাইদুল্লাহর দরবারে গিয়ে ইনাম নিয়ে নিবে। তাই আমি বলতে চাই তোমাকে, যদি পাও তুমি নিতে, যদি নিতে চাও তাহলে ওবাইদুল্লাহর দরবারে না গিয়ে সরাসরি তুমি নিয়ে যাও বালুচরে, ফরাত নদীর ধারে নিয়ে যাবে। এই বাচ্চা দুটিকে জীবিত অবস্থায় ওবাইদুল্লাহর দরবারে নিয়ে যাওয়ার কি দরকার? শয়তান দিচ্ছে বুদ্ধি ভাই। হারেস বেঈমান মনে মনে ভাবছে সেই সময়ে যে আমি মুসলিমের বাচ্চা দুটির কে জীবিত না নিয়ে গিয়ে মুসলিমের বাচ্চা দুটির যদি মাথা নিয়ে যায় তবুও আমি ইনাম পেয়ে যাব। তাই চিন্তা ধারণা, সম্পূর্ণ চিন্তা ধারণাকে, সিদ্ধান্তকে চেঞ্জ করে দিল, বাতিল করে দিল। ওই মরুভূমি বালুচরে বাচ্চা দুটিকে ঘোড়া থেকে চালিয়ে ফেলে দিল। যেমনি ফেলেছে ভাই, বাচ্চা দুটি মাটিতে পড়ে গেল, লুটিয়ে পড়ে গেল। বলে, চাচা আপনি নাকি বললেন যে আমাদের নিয়ে যাবেন ওবাইদুল্লাহর দরবারে, আবার এই খোলা আকাশের নিচে মরুভূমিতে এই বালুচরে ফরাত নদীর ধারে কেন এমনি করে আমাদের ফেলে দিয়েছেন আজকে? যেমনি বলেছে এই কথা, বলে তোমাদের আর যাওয়া হবে না, তোমাদেরকে আর এই ওবাইদুল্লাহর দরবারে নিয়ে যাব না, নিয়ে যাব না, এক্ষুনি তোমাদেরকে আমি দুনিয়া থেকে করে দিব রওনা। বলে, কেন গো, আমরা কি অপরাধ করলাম চাচা, তুমি না নিয়ে যেতে চাইলে আবার কেন মেরে দিতে চাচ্ছ? বলে, না না, আমার হাতে সময় নাই, এক্ষুনি তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। বলো বলো, কে আগে দুনিয়া ছাড়বে, কে আগে দুনিয়া ছেড়ে যাবে, কে আগে মরবে, কে আগে দুনিয়া থেকে বিদায় হবে? বলে, ভাই বাচ্চা দুটি শুধু কান্না করে যাচ্ছিল, চোখে পানি, পানি ছাড়া কিছু নাই। তারা বুঝে গেল আমাদের আর জীবন বাঁচবে না, বাঁচবে না। এই বাচ্চা দুটি সেই সময় বলেছিলেন, ওগো ওগো চাচা, আমাদের মারবেন তার আগে বলি, যদি এখনো আপনারা একটা কথা বলে যায়, আজকে যদি ছেড়ে দেন, আপনারে কথা দিচ্ছি আমরা দুই ভাই কথা দিচ্ছি, আপনার সব জানা আছে গো, আমরা হচ্ছি মুসলিম বিন আকিলের ছেলে। আমার বড় আব্বার নাম হচ্ছে ইমাম হুসেন,
আমার যে রাসূলুল্লাহ রয়েছে সোনার মদিনাতে আছে, তুমি ভালোভাবে জানো। ওগো চাচা, আজ যদি আমাদের ছেড়ে দাও চাচা গো, তোমাদের আমি ওয়াদা করে বলি, আমার হুসেন আকাকে বলে আজ আমাদের কাছে যদি থাকতো কিছু দিয়ে দিতাম, আমরা নিজের জীবন বাঁচাতাম। যেই টাকার জন্য তুমি আজকে আমাদের মারতে চাও, যে দুনিয়াদারির জন্য মারতে চাও, ওগো চাচা একদিন সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে, তুমিও চলে যাবে গো চাচা, বাঁচবে না পৃথিবীতে। আমি তাই বলতে চাই চাচা গো, আজকে যদি আমাদের ছেড়ে দেন, আমার রাসূলুল্লাহকে বলে, আমার হুসেন আকাকে বলে, আমার নবীজিকে বলে সুপারিশ করি আপনাদের জান্নাত দেওয়াবো। আপনি দয়া করে একটু ছেড়ে দেন, আমাদের বাবা নাই, কেউ নাই আমাদের, আমরা যেতে চাই মদিনাতে, আমরা মরতে চাই না, আমরা মরতে চাই না। বাচ্চা দুটির কোনো কথা না শুনে এই হারিস বেঈমান জাহান্নামী, তার অন্তরটা যে কালি কয়লা পাথরের মতো হয়ে গিয়েছে, সে যে আর কোনো কথা শুনতে চাই না, মানতে চাই না। বাচ্চা দুটি এত কাকুতি মিনতি করার পরেও বাচ্চা দুটির কাছে কোনো কথাই কর্ণপাত দিল না। ওই বাচ্চা দুটি হারিস বেঈমানের পায়ে হাত রাখতে চায়, চাচা ছেড়ে দেন আমাদের, ছেড়ে দেন, ছেড়ে দেন, মারিয়ান না গো চাচা। এই বেঈমান কোনো কথা না শুনে মারার জন্য রেডি হয়ে গেল। আর দেরি করা যাবে না, এক্ষুনি তোমাদের মেরে দিব আমি, তোমরা সিদ্ধান্ত নাও কে আগে মরবে। বলে ভাই আমাদের কেউ নাই আর দরদি, আর পৃথিবীতে কাউকে পাবে না রে ভাই রে, আজ এক্ষুনি আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই আমি বলতে চাই ভাই তুমি দাঁড়াও, আমি তোমার বড় দাদা আছি, আমি দেখতে পারবো না, তোমারে যদি মারে আমি নিজের চোখ দ্বারা কেমনি করে দেখব, আমার ছোট ভাইকে মেরে দিল আমি কেমনি সহ্য করব। তাই আমি বলতে চাই ভাই রে তুমি একটু দাঁড়াও, আরে আগে আমার জীবনটা নিয়ে নিতে দাও, তারপরে তোমার জীবনটা যাবে। বলে দাদা গো আমি পারবো না, আমার দ্বারা হবে না, আগে আমারে মারতে দেন, তারপরে আপনি মরবেন, আগে আমারে জীবনটা নিতে দেন, তারপরে আপনি জীবন দিবেন। হারিস বেঈমান দেখছে যে কোনো মতেই মানতে রাজি নাই বাচ্চা দুটি, আগে নিজের কেউ বলে বড় বলে আমি দিব, ছোট বলে আগে আমি জীবন দিব। কিন্তু বাবা ভাই তারপরে এই হারিস বেঈমানের অন্তরে কোনো মায়া হলো না, দয়া হলো না, তারপরেও যে বুঝতে পেল না। এ বাবা বাচ্চা দুটির এত কান্না দেখে শেষ মুহূর্তে মরার জন্য তারা জীবন দিবে কে আগে তারা সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু তারপরেও এই বেঈমানের অন্তরে মায়া হলো না, একটুকুও দয়া হলো না, বরঞ্চ বেঈমান বলে ও মুসলিমের বাচ্চারে তোমাদেরকে বলি যদি তোমরা এত কষ্ট হচ্ছে তোমাদের মরতে, কে আগে যাবে কে আগে মরবে, তাতে তোমাদের যদি কষ্ট হয় আমি বলতে চাই তোমরা একসঙ্গেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। এ বাবা যেমনি হারিস বেঈমান এই কথা বলেছে, ইমাম মুসলিমের দুটি বাচ্চা ওই হারিস বেঈমানের দিকে তাকিয়ে আছে, বলে চাচা গো কেমনি একসঙ্গে দুইজনে যাব। বলে তোমরা দুইজন মিলে রুকুতে যেমনি নামাজ পড়ে চলে যাও, সিজদায় যেমনি যাই ঝুঁকে যাও, আমি আর সময় দেরি করব না, তাড়াতাড়ি আমি তরবারি মেরে তোমাদের দুনিয়া থেকে বিদায় করে দিই। ও বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, ও মিল্কির সরজমিনের বাবা ভাইরা, ও মারচেন পাড়ার বাবাজিরা, আজ শান্তির বিছানায় শুয়ে আছো, একবার কি ভেবে দেখো বালিশে মাথা লাগিয়ে, যেই বালিশে মাথা দিয়েছে গো, আজকে একবার ভেবে দেখুন তো আমার নবীর আওলাদের কি কষ্ট হয়েছিল, তারা আমাদের জন্য কেমন করে জীবন দিয়েছে, তারা আমাদের জন্য কতই না কষ্ট করেছে। বাচ্চা দুটিকে শুইয়া দিল, মাটিতে সিজদায় চলে গেল, তরবারি নিয়ে বেঈমান কোনো কথা না শুনে
কোনো দিকে না তাকিয়ে এমন জোরে তরবারি মেরেছে গো, ওই বাচ্চা দুটিকে চিরতরে দুনিয়া থেকে আলাদা করে দিল। বাচ্চা দুটির দেহ থেকে মাথা দুটিকে, মুন্ড দুটিকে আলাদা করে দিল। সকলেই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি ভাইরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চা দুটির মাথা যেমনি কেটেছে, ফিনকি মেরে রক্ত বয়ে যেতে লাগলো। যেই রক্ত জমিনে পড়ার সাথে সাথে জমিন পর্যন্ত কেঁপে উঠেছিল, জমিন পর্যন্ত হিলে গিয়েছিল। আল্লাহর দরবারে বলেছিল, মাবুদ, এই রক্ত আলে নবীর রক্ত আমার দেহে পড়বে, সহ্য করব কেমন করে? আল্লাহ বুঝাচ্ছে, জমিন রে, আজ তোকে ধৈর্য ধরে সবুর করে আমার নবীর উম্মতের জন্য টিকে থাকতে হবে। আজকে সেই উম্মত আমরা আরামের বিছানাতে শুয়ে আছি কেমন করে? আইরে মুসলমান, কি দিবে তুমি প্রমাণ যে আমি এটাই মুসলমান? যে যারা নিজের জীবন দিয়ে দিল তোমার আমার কষ্টের জন্য, তোমার আমার ইমানের জন্য, তোমার আমার সঠিক পথের জন্য, আজ আমরা এমন হয়েছি স্বার্থপর বেঈমান যে তাদেরকে ভুলে গিয়ে আরামের বিছানায় আমরা ঘুম মারতে চাই। মুসলমান বাবাজি ভাই, বাচ্চা দুটির রক্ত ফিনকি মেরে বয়ে যেতে লাগলো, মাথা দেহ থেকে আলাদা হয়ে গেল। দেহটা যেন যেভাবে একটা মুরগি কেটে দিলে, ছাগল কেটে দিলে যদি ছেড়ে দেওয়া যায় ছটফট করতে লেগে যাবে, আবার নবীর আওলাদ দুটি বাচ্চাকে, হারিস বেঈমান মুসলিম বিন আকিলের দুটি বাচ্চা ছটফট করতে লেগে গেল মরুভূমি বালু চরে। একবার ভেবে দেখুন যে যদি সত্যি সাধারণ একটা বাচ্চা মুরগি কিংবা কিছু জবাই করা যায়, কেমন ছটফট করে। যাদের জন্য জাহান, যাদের জন্য দুনিয়া তৈরি করেছে, যাদের জন্য আল্লাহ নিজের পরিচয় দিয়েছে, সেই আওলাদদেরকে মাটিতে লুটিয়ে ফেলে দিয়েছে মরুভূমি বালুচরে। তারা কেমন করে ছটফট করছিল, কেমন তাদের অবস্থা হয়েছিল, কেমন তাদের সেই সময় অবস্থা দাঁড়িয়েছিল, সিচুয়েশন হয়েছিল, একটু আপনি বুকে হাত দিয়ে ভাবতে গেলেই বুঝতে পারবেন যে আসলে যে তারা কত কষ্ট করেছিল, কত না সহ্য করেছিল আমাদের জন্য। তারা মাটিতে টপকে যাচ্ছে, সারা বডিটা ছটফট করছে, মুন্ডটাও ছটফট করে, রক্ত দেহে যতক্ষণ ছিল ছটফট করতে লাগলো, রক্ত বেরিয়ে গেল, বডিটা নিস্তেজ হয়ে গেল। ওই বেঈমান ইমাম মুসলিমের মাথা দুটিকে, ইমাম মুসলিমের বাচ্চা দুটির মাথা দুটিকে হারিস বেঈমান ব্যাগের মধ্যে ভরে নিল। ভরে নিয়ে বলছে, কেউ তো দেখতে পাবে। এই হারিস বেঈমান তখন মুসলিমের বাচ্চা দুটির বডিটাকে পানিতে চালিয়ে ফেলে দিল। ফেলতে নাই, যেমনি চালিয়ে ফেলেছে দেখতে পাচ্ছে একটাকে ফেলেছে 2-5 হাত দূরে, কেতাব লিখছে, মুসলমান দেখো এক অপরের সম্পর্ক কেমন ছিল। 2 থেকে 5 হাত কিংবা 7 হাত দূরে চালিয়ে ফেলেছিল, দুইজনের ডিফারেন্স 5 থেকে 7 হাত দূরে ছিল, কিন্তু কেমন সম্পর্ক ছিল। খোদার হুকুমে পানিটা নিকটে হয়ে গেল, 2 ভাই একসঙ্গে জড়া লেগে গেল। জোরে বলেন। আবার এই বেঈমান থামতে না পেরে সঙ্গে সঙ্গে, আহারে রে, কেটে দিলাম, জবাই করে দিলাম, তারপরেও এক জায়গায়, আবার পানিতে নেমে গেল, টেনে আবার আলাদা করে দেয়। লেখক লিখছে, ভাই ওই অবস্থাতেই আবার পানি এমন জোরে ঢেউ দিল, 2 ভাই একত্রিত হয়ে এক অপরের সিনার মধ্যে, বুকের মধ্যে হাত লেগে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বুঝিয়ে দিলেন, বেঈমান, এই জাহান্নামী, তুই আমাদেরকে আলাদা করে দিতে চাস, যে স্বয়ং আল্লাহ আমাদের আলাদা করতে চায় না, তুই কখনো করতে পারবে না। আজকে তুমি আমাদেরকে এমনি তোমার বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখতে পাচ্ছ হয়তো যে আমাদের আলাদা করে দিলে, না না না, আমাদের পারলে না, আমাদের কষ্ট দিলে তো একটু কষ্ট পেয়েছি, কিন্তু যে কষ্টর পরে আল্লাহ আমাদের জন্য জান্নাতের মধ্যে করে দিয়েছে ঠিকানা। বাচ্চা দুটিকে পানিতে ফেলে রেখে দিল।
হারিস বেঈমান বেগের মধ্যে ঝোলার মধ্যে ইমাম মুসলিমের বাচ্চা দুটির ওই মাথা মস্তককে বেগে ভরে চলে যাচ্ছে ওবায়দুল্লাহর দরবারে। যেতে 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 মানুষ ওবায়দুল্লাহর দরবারে সব দাঁড়িয়ে আছে। ওবায়দুল্লাহ বেঈমান বলছে, পারলে না, তোমরা কেউ পারলে না এখনো পর্যন্ত ওই হারিসের কি বলে মুসলিমের বাচ্চা দুটির মাথা কি বলে মুসলিমের বাচ্চা দুটিকে আনতে? সেই সময় কেউ কোনো প্রতি উত্তরে জবাব দিতে পেরেছিল না, কেউ কথা বলছিল না। কিন্তু পিছন দিক থেকে হঠাৎ করে আওয়াজ আসে, মালিক, বাদশাহ,